আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা যারা অনলাইন সেক্টরের ভিতরে কাজ করি, আমরা যারা ট্রাস্ট ওয়ালেটের ভিতরে কাজ করি, ক্রিপ্টোকারেন্সি ডলার নিয়ে কাজ করি, ঠিক আছে। এই যে দেখেন, আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের ভিতরে কাজ করি। আমাদের ট্রাস্ট ওয়ালেট কীভাবে হ্যাক হয়ে যাবে, কীভাবে হ্যাকাররা হ্যাক করে নিবে, ঠিক আছে। তারপর হচ্ছে কীভাবে আমরা স্ক্যামের শিকার হইতে পারি, দেন এইগুলো থেকে আমরা কীভাবে সাবধান হব, A to Z কী কী করতে পারে মানে প্রতারকরা, সেইগুলো আমি তুলে ধরবো। আর কী কী করবেন আপনারা সেটা আমরা তুলে ধরবো। সেই ক্ষেত্রে দেখেন, আপনি প্রথমত ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাই, একটু ওয়েট করবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। এখন প্রতারকরা কি করতে পারে, ঠিক আছে। এখন প্রতারকরা, আমি কিছু বলি, প্রতারকরা আপনারা যারা টেলিগ্রামে কাজ করেন, প্রতারকরা এখানে বলতে পারে আপনি এত ডলার পেয়েছেন, আপনি এই ডলারটা অ্যাক্টিভ করতে গেলে আপনি আমাকে একটু ফোন দেন। অথবা আপনি আমাদের সাথে যখন কাজ করেন, আমরা যারা অ্যাডমিন আছি, ঠিক আছে, অ্যাডমিনের নাম করে আপনাকে মেসেজ করতে পারে যে আপনি এত ডলার পেয়েছেন, আপনি এটা আপডেট দেওয়া দরকার, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপডেটটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অনেক লোভনীয় কথা বলতে পারে, অনেক রকম কথা বলতে পারে, তার অনেক ভয় দেখাতে পারে। আপনি যদি এই ডলারটা, আপনি যদি আমার কথা না শোনেন, তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো, আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিব, অনেক ভয় দেখাইতে পারে, ঠিক আছে। অনেক ভয় দেখাই বলতে পারে আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি এটা ঠিক করে দিই, ঠিক আছে। উল্টাপাল্টা কথা বলবে, অনেক উল্টাপাল্টা কথা বলবে। আপনি যাকে চেনেন না, ঠিক আছে, অথবা যারা অ্যাডমিনের নাম করে মেসেজ করবে, ঠিক আছে, তারাই কিন্তু প্রতারক। কোনো অ্যাডমিনরা কিন্তু এইভাবে বলবে না। এখন কি বলতে পারে একটু খেয়াল করবেন। এখন কিন্তু প্রতারকরা, ঠিক আছে, কয়েকটা সিস্টেমে আপনার ওয়ালেট যে আপনার যে 12 ডিজিটের কোড থাকে, 12 ডিজিটের থাকে না আপনার সিক্রেট পেজ, ওই সিক্রেট পেজগুলাই কিন্তু মেন, ওই সিক্রেট পেজগুলাই কিন্তু তারা নিয়ে নিবে, বুঝতে পারছেন। আর ওই সিক্রেট পেজ তারা নিয়ে নিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তাদের হাতে চলে যাবে। সেক্ষেত্রে আপনারা কিভাবে সেফটি থাকবেন, এই যে দেখেন, কোনো প্রতারক যদি বলে যে নামের উপরে ক্লিক করতে, খেয়াল করবেন, কোনো প্রতারক যদি আপনাকে বলে এই নামের উপরে ক্লিক করতে, তখন এখানে ক্লিক করা যাবে না। কারণ যখন আপনি নামের উপরে ক্লিক করবেন, তখন কিন্তু এইরকম কি ওয়ালেট চলে আসবে, এরকম ওয়ালেট চলে আসবে। তখন যদি আপনি এইখানে, ও বলবে আপনার এই যে 3 ডটে ক্লিক করেন, আপনার অ্যাকাউন্টের প্রবলেম হয়েছে, অ্যাকাউন্টটা ঠিক করে দিই, তখন আপনাকে বলবে 3 ডটে ক্লিক করতে। এই যে দেখেন, এই 3 ডটে ক্লিক করা মানে আপনার অ্যাকাউন্টে মনে করেন যে একদম শিওর হ্যাক করবে, আপনার অ্যাকাউন্টটা নিয়ে যাবে এই 3 ডটে ক্লিক করা। তার আগে সেফটি থাকবেন, যখনই বলবে যে নামের উপরে ক্লিক করতে, তখনই মনে করবেন যে ও একটা প্রতারক। তা ও অত তো যাওয়ারই দরকার নাই। যখন আপনাকে বলবে নামের উপরে ক্লিক করতে বলবে, তখনই ভেবে নেবেন যে ওইটা প্রতারক। তারপর বলবে 3 ডটে ক্লিক করতে, দেন 3 ডটে ক্লিক করলে, দেন এই যে দেখেন এখানে ব্যাকআপ ম্যানুয়াল, ঠিক আছে। এই যে ম্যানুয়ালে ক্লিক করলে, আপনি যদি ম্যানুয়ালেই ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট নাই, একদম শেষ। সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যদি কোটি কোটি ডলারও থাকে, সব নিয়ে যাবে সাথে সাথে, ঠিক আছে। সেক্ষেত্রে 3 ডটে ক্লিক করার আগেই যদি আপনাকে বলে নামের উপরে ক্লিক করতে, কোন নাম, এই যে দেখেন এখানে নাম আছে না, আপনার নাম দিবেন বা যে কোনো তীর চিহ্ন আছে, ঠিক আছে। এইসব জায়গায় এই উপরে এইখানে ক্লিক করতে বললেই মনে করবেন শিওর ও প্রতারক। আরেকটা বিষয়, আরেকটা কীভাবে নিতে পারে বলতে পারে, আপনার সেটিংয়ে ক্লিক দিন, আপনার সেটিংটা ভুল আছে, সেটিংটা ঠিক করি, অনেক এইভাবে বলতে পারে। সেটিংয়ে ক্লিক দিলেন, দেন সেটিংটা যখনই ক্লিক দিলেন, তখন বলবে যে সে ওয়ালেটে ক্লিক দিতে, ঠিক আছে। স্বাভাবিকভাবে তো আপনি যদি তাকে না চেনেন, ঠিক আছে, সেই কিন্তু প্রতারক। যদি কাউকে না চেনেন, সে যদি বলে এখানে ক্লিক করতে, সে কিন্তু প্রতারক। তাহলে আপনি ওয়ালেটেও ক্লিক করলেন, সমস্যা নাই। যখন ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন সেমভাবে এই যে আপনার ওইটা চলে আসতেছে আবার সেমভাবে। এই 3 ডটে ক্লিক করা যাবেই না, ঠিক আছে, মাথায় রাখবেন, এই 3 ডটে ক্লিক করা যাবে না, ঠিক আছে। তাছাড়া এখান থেকে যদি প্লাস করুন আরেকটা অ্যাকাউন্ট খুলতে চান, এই উপরে দেখেন প্লাস চিহ্ন, এখান থেকে আরেকটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। কিন্তু এই যে 3 ডটে ক্লিক করা যাবে না, বুঝতে পেরেছেন আশা করি। এই আমি যেটা দেখালাম, প্রথম কথা কোনটা, এই যে নামের উপরে ক্লিক করা যাবে না। প্রতারকরা সবসময় বলবে যে নামের উপরে ক্লিক করতে। ভাই, কেউ ভয় দেখায় কোনো আইডি নিয়ে যাইতে পারবে না, ভুলভাল ভয় দেখাই দেন এখানে যাইতে বলবে। ভাই, এইটার উপরে, এটার ভিতর কোনো কোনো কাজ নাই, ঠিক আছে। এটার ভিতর যাওয়া যাবে না, ঠিক আছে। এই নামের উপরে ক্লিক দেওয়া যাবেই না কেউ যদি বলে, ঠিক আছে। আমি যাই এবার। দেন আরেকটা হচ্ছে সেটিংয়ে ক্লিক দিয়ে, এই যে দেখেন ব্যাকআপ ওয়ালেট, কেউ যদি ওয়ালেটে যাইতে বলে, যাবেন না। কেন ওয়ালেটে যাইতে বলতেছে? সে ওয়ালেটে তো তার কোনো কাজ নাই, ঠিক আছে। মাথায় রাখবেন, এই 2 জায়গায় যেতে বললে যাবেন না। আশা করি মাথায় রাখছেন, তাছাড়া কোনো প্রবলেম নাই। আপনারা যারা স্ক্যামের শিকার হন, আপনারা বুঝেন না। আপনারা যদি বলে এত ডলার দেওয়া হবে, এত ডলার দেওয়া হবে, এটা সাবমিট করা হবে, কী উল্টাপাল্টা বলে, আপনারা বুঝতে পারেন না। সেক্ষেত্রে মাথায় রাখবেন কোন দুটা, এই যে নামের উপরে যদি আপনাকে ক্লিক দিতে বলে,
চালিয়ে ভেবে নেবেন যে সে প্রতারক। দ্বিতীয়ত যদি আপনার সেটিংয়ে ক্লিক করে যদি ওয়ালেটে ক্লিক করতে বলে, সেই ভেবে নেবেন যে প্রতারক। কোনো অ্যাডমিনের রুলস নাই যে এগুলো বলে আপনার অ্যাকাউন্টে ঠিক করে দেওয়া, অ্যাকাউন্টে ডলার দেওয়া, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর আপনি যার মাধ্যমে আসেন তাকে সাথে সাথে জানিয়ে দেবেন যে এইভাবে আমাকে বলতেছে, ঠিক আছে? সেই শুধু সঠিক ব্যক্তি, এটা মাথায় রাখবেন। ওকে। আর টেলিগ্রামে আপনাদেরকে অনেক প্রতারকরা কল দেয়, ঠিক আছে? অনেক প্রতারকরা কল দেয়। সেক্ষেত্রে আপনার টেলিগ্রামটা কীভাবে হাই লেভেলের সুপার করবেন, ঠিক আছে? আপনার টেলিগ্রামে যাতে কোনো প্রতারক আপনাকে মেসেজ করতে না, মানে কল না দিতে পারে, সেটা কীভাবে কী করবেন সেটা কিন্তু আমি স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দেবো, যাতে আমার যেহেতু এখানে টেলিগ্রামে পার্সোনাল, এখানে ফোন নাম্বার আরও অনেক অ্যাড্রেস দেওয়া আছে, সেক্ষেত্রে আমি স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু 1 2 3 4 এইভাবে একটা করে দিব, যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন, ঠিক আছে? কীভাবে ওটা করবেন যাতে কোনো প্রতারকরা কোনো অ্যাডমিনের নাম করে আপনাকে সরাসরি কল না দিতে পারে। ওকে, এটা মাথায় রাখবেন। আর আমি এখন যেটা বললাম এই অনুযায়ী কাজ করেন, কোনো সময় আর মানে স্ক্যামের শিকার হবেন না, ঠিক আছে? আপনার নিজের আইডি নিজেকে এইভাবে সেভ রাখতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।